সাধারণ মানুষের এই রিটালিয়েশনটাই কিন্তু বাংলাদেশের ফিউচার হতে চলেছে। এবং এই রিটালিয়েশনের পিছনে অবাক হলে চলবে না যদি এটা দেখা যায় যে কোনো আওয়ামীর জন্য না বা কোনো বিএনপির জন্য না, মিলিত পলিটিক্যাল সলিউশনের জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকরা বাংলাদেশের পথে নেমেছে আবার করে, এবং তারা চাইছে যে একটা পলিটিক্যাল সলিউশন আসুক। তাহলে অবাক হবার কিছু নেই। এখানেই শুভাশিসবাবু একটু সঙ্গে থাকতে বলবো, আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করছি। এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো এই মুহূর্তে দেশ ছাড়া, কিন্তু তার একটি ফোন বার্তা সামনে এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি সিএন, কিন্তু কি বলেছেন সেই ফোন বার্তায় শোনাবো। সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে, এবং আজকে গোপালগঞ্জে যে তাদের ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 60-70 প্রাণ ঝরে গেল, এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা, এই ছাত্র হত্যা করে আজকে ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত, এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ। মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে সে একের পর এক লাশ ফেলে। আজকে যদি আমি প্রশ্ন করি, এই যে আবু সাঈদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনি দেখলেন, বুক পেতে দিল, তাকে গুলি করা হলো, তার পোস্টমর্টম বা ফরেনসিক করা হয় না কেন? সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই ফোন বার্তার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তো নজর থাকবে।